আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ দেখাবো আপনাদের স্যামসাং S8 এলসিডি রিপ্লেসমেন্ট কীভাবে করতে হয়। চলুন দেখা যাক। বন্ধুরা, আমরা মোবাইলটির ব্যাক সাইডটা ভালো করে গরম করে আমরা খুলে নিচ্ছি। তারপরে দেন আমরা অন্য কাজ করব। বন্ধুরা, আমরা মোবাইলটার সবগুলো স্ক্রু খুলে নিব। খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এনএফসিটা কেটে না যায়। যদি কেটে যায় কিন্তু তাহলে ওয়্যারলেস চার্জারটা কাজ করবে না। বন্ধুরা, আমরা এনএফসিটাকে ডিসকানেক্ট করে নিলাম। দেন এখন আমাদের কাজ হবে ব্যাটারি ডিসকানেক্ট করা। ব্যাটারিটাকে ডিসকানেক্ট করার পরে আমরা দেন অন্য কাজ করব। বন্ধুরা, আমাদের একটা একটা করে আমাদের সুন্দর করে খুলে নিতে হবে। ক্যামেরা, ব্যাটারি, স্পিকার সবই আমরা সুন্দর করে খুলে নেব। দেন আমরা পরে অন্য কাজ করব। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একটা জিনিস করতে পারেন, স্ক্রুগুলো আপনারা আলাদা আলাদা জায়গায় রাখতে পারেন যেন মিলে না যায়। দেন কাজ করতে সুবিধা হবে।
বন্ধুরা আমরা এক এক করে সবগুলোই খুলে নিলাম। এখন দেন আমরা লাস্ট ব্যাটারিটাকে উঠাতে হবে। ব্যাটারিটা উঠাতে হবে ভালো করে, সুন্দর করে গরম করে উল্টা পাশ দিয়ে। তারপর দেন আমরা ব্যাটারিটাকে উঠিয়ে নেব। বন্ধুরা আমরা গরম দেওয়ার পরেও আমরা একটু স্প্রে করে নেব। স্প্রেটা করলে রাবারটা গলে যাবে, দেন ব্যাটারিটা সুন্দরভাবে উঠে আসবে, তারপরে আর সমস্যা হবে না। বন্ধুরা আমাদের এক এক করে সবগুলোই উঠানো শেষ। এখন দেন আমরা নতুনটাকে সেট করব। সবগুলো একটা একটা করে আমরা সুন্দর করে সেট করব। বন্ধুরা আমাদের সবগুলো লাগানো শেষ। আমরা এখন ব্যাটারিটা লাগিয়ে এলসিডিকে টেস্ট করে নেব। দেখা যাচ্ছে এলসিডিও কি ভালো আছে কিনা সেটা আমরা টেস্ট করে নেব অবশ্যই, দেন ফাইনালি লাগাবো। বন্ধুরা আমরা এলসিডি টেস্ট করে নিলাম, সবই ঠিক আছে, সবই ওকে আছে। আমরা এখন পরবর্তী কাজ করব।
বন্ধুরা আমরা ব্যাটারিটাও টেস্ট করে নিলাম যে চার্জিং একটা ওকে আছে কিনা। এখানে শুধু এনএফসিটা না থাকার কারণে এটা শো করছে, এনএফসিটা লাগালে এটা ঠিক হয়ে যাবে। চার্জিং কানেক্টর ওকে আছে, সব কিছু ওকে আছে। এখন দেন আমরা ফাইনালি লাগিয়ে দেবো। আর ব্যাটারিতে গ্লু প্রয়োজন নাই, কারণ আমাদের এলসিডিতে অলরেডি গ্লু ছিল ব্যাটারির পিছন সাইডে। সো ব্যাটারিতে আমরা তাই স্টিকার দেয় নেই, গ্লুও দিলাম না। বন্ধুরা আমাদের সবগুলো পার্টস লাগানো শেষ। দেন আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা সুন্দর করে স্ক্রুগুলো লাগিয়ে দিব। দেন আমাদের প্রায় কাজ শেষ হয়ে যাবে। বন্ধুরা আমাদের সবগুলো স্ক্রু লাগানো শেষ। দেন আমরা ব্যাক সাইডটা একটু পরিষ্কার করে আমরা ব্যাক সাইডটা লাগিয়ে দিব। দেন আমাদের কাজ সব শেষ হয়ে যাবে। বন্ধুরা আমাদের ব্যাক সাইডটা পুরাতন হওয়ায় গ্লু দিতে হচ্ছে, কারণ নতুনগুলো গ্লু দেওয়া থাকে। আমরা পুরানো ব্যাক সাইডে একটু গ্লু করে দিয়ে নিব। চারপাশে গ্লু দিলে আমরা ব্যাক সাইডটা খুব সুন্দর করে লেগে যাবে। দেন সর্বশেষ আমরা চারপাশে একটু একটু ছোটো ছোটো করে কস্টেপ দিয়ে দিব, ব্যাক সাইডটা যেন ভালো করে লাগে। আরেকটা যেন খেয়াল রাখতে হবে আপনাদের, ফিঙ্গারপ্রিন্টের যেন ভুলে না যান। ফিঙ্গারপ্রিন্টে লাগিয়ে তারপর দেন ব্যাক সাইডটা আমরা লাগাবো। বন্ধুরা আমরা কস্টেপ দিতে যেন ভুলে না যাই, কারণ কস্টেপটা দিলে কিন্তু ব্যাক সাইডটা সুন্দরভাবে লেগে যাবে। কস্টেপ যদি আপনি না দেন ব্যাক সাইডটা কিন্তু লাগবে না। আর রাবারও দিতে পারেন, রাবার দিলেও লাগে, কিন্তু রাবার অতটা ভালো লাগে না, কারণ সেটা বেঁকা থাকার কারণে ওটা ফাঁকা থাকে। সো আমরা কস্টেপটাই দিয়ে দিব। কস্টেপটা দিলে আমরা 1 ঘন্টা পরে ওটা শুকিয়ে গেলে আমরা কস্টেপটাকে খুলে ফেলবো। দেন ব্যাক সাইডে সুন্দরভাবে লেগে যাবে গ্লু থাকার কারণে শুকিয়ে গেলে। বন্ধুরা আমাদের এস8 এলসিডি রিপ্লেসমেন্ট শেষ। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আসবো। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ।